সম্পূর্ণ নিরাপত্তা পাবে, সামাজিক আর্থিক সুবিধা পাবে এবং এদের অন্য কোথাও যেতে হবে না। কিন্তু আমরা 1971 সালে যদি দেখতে পাই 15% সংখ্যালঘু মানুষ ছিল, সেই 15% থেকে আজ 2024 সালে আমরা দেখতে পাচ্ছি মাত্র 6 থেকে 6.5% মানুষ সংখ্যালঘু সনাতনী বাঙালি মানুষ সেখানে রয়েছে। তাহলে আর সব মানুষ কোথায় গেল? তারা কি গ্যাস বেলুনের মতো আকাশে উড়ে গেল? না ওই রাজাকার খান সেনাদের বর্বর অত্যাচারে যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে বা ভারতের বর্ডার পেরিয়ে এই বাংলা তথা ভারতবর্ষের বুকে দণ্ডকারণ্য থেকে নৈনিতাল, আন্দামান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আজকে সেই সমস্ত মানুষ, যে মানুষের পূর্বপুরুষ যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করবার জন্য, সেই সংখ্যালঘু মানুষকে অত্যাচার করছে এই 19 সরকারের যে প্রতিনিধিরা, উলেমারা রয়েছে, রাজাকাররা রয়েছে। আমরা তাদের দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, আমরা কিন্তু আর ললিপপ চুষবো না। শক্তি না দেখিলে কেহ করে না সম্মান। আমার গুরুচাঁদ ঠাকুর বলে গেছে, শক্তিশালী হতে হবে হও যত্নবান। আজ বাঙালি সনাতনী মানুষেরা আজ যত্নবান হতে শিখেছে, তারা ঐক্যবদ্ধ করে আজকে রাস্তায় আন্দোলন করছে। আমরা জানি গানের থেকে ভয়ঙ্কর স্লোগান, সেই স্লোগান দিতে হবে। আমরা জানি এই কোন মিডিয়া আমাদের এখানে এই নিউজ কভার করতে আসেনি, কিন্তু ফেসবুকের মাধ্যমে ওই বাংলাদেশে 19 সরকারের গোচরে পৌঁছে যাবে। আমরা এই আশা রাখি, এই প্রতিবাদ। তাই সকল সনাতনী মা ভাই বোন, আপনারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন। কে কোন সংগঠন করেন সেদিকে দেখবেন না। আমাদের একটাই জাতীয় পতাকা, যে জাতীয় পতাকাকে মারিয়ে ওই মুসলিম মৌলবাদীরা, রাজাকাররা আজকে অপমান করছে। 140 কোটি ভারতবর্ষের এই গর্ব আমাদের জাতীয় পতাকা। সেই পতাকাকে অপমান করলে আমাদের বুকে তীরবিদ্ধ হয়। আমরা এই অপমান কখনো সহ্য করব না। আমরা জানিয়ে দিতে চাই, এই 19 সরকারের যে জামাতি মৌলবাদী, যে অবৈধ অরাজক সরকার বাংলাদেশে চলছে, সেই সরকার অবিলম্বে সংখ্যালঘুদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে, সেই নির্মম অত্যাচার যেন বন্ধ করে। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাই, আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি রেখেছেন যে অবিলম্বে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো, আমরা এখান থেকে সেই দাবিও জানাই। এবং আমরা এও জানাই যে ওখান থেকে বিভিন্ন স্লোগান আমরা দেখতে পাচ্ছি যে 4 দিনের মধ্যে কলকাতা, বাংলা, উড়িষ্যা, বিহার দখল করবে। হায় রে, যারা লুঙ্গি পরে এত গর্ব করে, একটু ঝড় উঠলে সেই লুঙ্গি সহ আপনারা উড়ে যাবেন। আমাদের ভারতবর্ষের মানুষ অসীম ধৈর্য সহকারে দেখছে আপনাদের প্রত্যেক পদক্ষেপ। যে গাই গরুর পেটের থেকে যে বাচ্চা বের করলে যেমন অবস্থা হয়, সেই পাকিস্তানের পেট থেকে আপনাদের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আমাদের ভারতবর্ষ। আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত ভারতের প্রতি। ভারতের আলু, পেঁয়াজ, ইলেকট্রিক যদি না পান আপনাদের কি অবস্থা হবে, করুণ অবস্থা হবে। কিন্তু সেটা আমরা চাই না। আমরা মানবতাবাদী, আমরা মানুষকে ভালোবাসি, মানুষের উপকার চাই। তাই ভারতবর্ষ যদি কঠিন হয়ে যায় আপনাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। আজ সনাতনীরা জেগে উঠেছে, বাংলার মা ভাই বোন বিভিন্ন প্রান্তে অন্যায় প্রতিবাদ করছে। আপনারা দলবদ্ধ হন, সংঘবদ্ধ হন। কারণ আপনারা মনে রাখবেন, এই রাজাকার, ধর্মান্ধ রাজাকাররা, জামাতিরা, এরা কিন্তু বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। মাঝে মাঝে সুযোগ পেলে এরা কিন্তু ছবল মারবে। এরা সেই রক্ত বীজ, যে রক্ত বীজ থেকে শত শত আবার সৃষ্টি হয়। আপনারা সাবধান থাকবেন। তাই এখন থেকে সতর্ক হন। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন, যে সকল মা ভাই বোনেরা, আপনারা গ্রামে গ্রামে সমস্ত জায়গায় পৌঁছে যাবেন, অন্যায়ের প্রতিবাদকে পৌঁছে দেবেন। এই গান থেকে স্লোগান, আমাদের স্লোগান হয়ে উঠুক সকলের এক স্লোগান, যে বাংলাদেশের সরকার যাতে ঠিকঠাক চলে, সংখ্যালঘুদের যাতে নিরাপত্তা প্রদান করা হয়, যে বাংলাদেশের ইসকনের যে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। আমরা অবিলম্বে তার দাবি জানাই। আমরা দাবি জানাই যে ভারতবর্ষের দিকে একদম চোখ রাঙিয়ে তাকাবেন না আপনারা।
কেন ভারতবর্ষের দিকে চোখ রাঙান? ভারতবর্ষ যদি চোখ রাঙায় আপনারা সেই চোখের আগুনে ঝলসে যাবেন, তাই আপনারা সাবধান হয়ে যান। পাকিস্তানের মদতে, চীনের মদতে ভারত বিদেশ কিসের থেকে আসে? ভারত তো আপনাদের কোনো ক্ষতি করেনি উপকার ছাড়া, ভারত তো আপনাদের কোনো স্বার্থকে বিঘ্ন ঘটায়নি, তাহলে ভারতের দিকে এত আক্রোশ কেন? এই আক্রোশ হচ্ছে পাকিস্তানের যে খান সেনারা ছিল, জামাতি তারা আজকে ভারত বিদেশ ছড়িয়ে যাচ্ছে। তাই আমরা দেখতে পাই যেভাবে বাংলাদেশের স্কুল কলেজ থেকে সনাতনী শিক্ষক শিক্ষিকাদের পদত্যাগ করিয়েছে, আমাদের চোখে জল এসে যায়। যেভাবে নির্মম ভাবে অত্যাচার করছে, আমাদের চোখে জল এসে যায়, আমাদের বক্ষ বিদীর্ণ হয়, বুকের আগুন আমরা নেভাতে পারি না। সেই আগুন নিয়ে আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, সমস্ত ভেদাভেদ ভুলে আপনার মা ভাই বোন কে কোন ভগবানের, সমস্ত ভগবতের কথা বলে রাখি, এখানে সমস্ত ভগবানের হাতে কিন্তু অস্ত্র আছে। রামের হাতে তীর ধনুক আছে, কৃষ্ণের হাতে সুদর্শন চক্র আছে, দেবী দুর্গার হাতে 10 হাতে অস্ত্র আছে, কালীর হাতে খড়গ আছে, ভগবান শিবের হাতে ত্রিশূল আছে। কোন ভগবান অস্ত্র ছাড়া টিকতে পারে নাই। সুতরাং আমাদের অস্ত্র আছে হরিনাম অস্ত্র। সেই হরিনাম অস্ত্রের দ্বারা আমার হরিচাঁদ ঠাকুর, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার গুরুচাঁদ ঠাকুর সেই মানুষকে মানবতা দিয়ে, শিক্ষা দিয়ে, অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, মানুষকে ভালোবেসে কোল দিয়ে, মানুষকে আপন করে মানবতাবাদে উদ্ভাসিত করেছিলেন যে আর কোনো অস্ত্র লাগবে না। মানব প্রেম, ভালোবাসা, বিশ্ব সৌভ্রাতৃত্ব, এই হচ্ছে অস্ত্র। কিন্তু এও ঠিক, আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন আত্মরক্ষা শক্তি অবশ্য রাখিবে। আত্মশক্তি রক্ষা করবার জন্য আমাদের মাঝে মাঝে মিলিত হতে হবে, আমাদের এই হরি বলে জয় ডঙ্কা বাজাতে হবে, আমাদের সিংহা বাজাতে হবে, আমাদের এই ঝান্ডা নিয়ে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে অন্যায়ের প্রতিবাদে। তবেই আমরা মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচার মতো বাঁচতে পারবো এবং সকল মানুষ আমাদের সম্মান করবে, সমীহ করবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে শ্রেণী ভেদে আমার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সনাতনী, জয় বাঙালি, জয় ভারতবাসী কি জয়, জয় ভারতবাসী কি জয়, জয় ভারতবাসী কি জয়। মানছি না, মানব না।
এই হিন্দু মেরে দেশ করেন তার নাম বাংলাদেশ। এই হিন্দু মেরে দেশ করেন তার নাম বাংলাদেশ। অবিলম্বে ভারত থেকে বাংলাদেশের অন্তরে আমদানি বন্ধ করছি, করবো। ভারতের কোন মাল ভালো বাংলাদেশকে দিচ্ছি না, দেবো না। এই বাংলাদেশের মৌলবাদীদের কালো হাত ভেঙে তাও ঘুরিয়ে দাও। আজকের প্রতিবাদ মিছিলে সবাই করে তাদের যোগ দিন। এই হিন্দুরা অত্যাচার করা মানবাধিকার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বাংলাদেশের মানবাধিকার ছেড়ে রেখে হিন্দুরা অত্যাচার মানছি না, মানবো না। বাংলাদেশের মানবাধিকার ছেড়ে রেখে বাংলাদেশের রাজ ভারতের মাটিতে রাখতে মানছি না, দেবো না। এই বাংলাদেশের রাজ ভারতের মাটিতে রাখতে দিচ্ছি না, দেবো না, দেবো না। এই দুনিয়ার হিন্দু এই বর্তমানে হিন্দুদের উপর নির্যাতন মানছি না, মানবো না। এই বাংলাদেশের বিএনপি জামাতের ইসলামী হিন্দু উচ্চার মানছি না, মানবো না। বাংলাদেশের মৌলবাদী ডাক্তার সরকার কলকাতা দখল হুমকির প্রতিবাদ আজকের মহামিছিল দলে দলে যোগ দিয়ে আজ বাংলাদেশের কালকা বাংলাদেশের মৌলবাদী রাষ্ট্রমন্ত্রী রক্ষাবাদে সমস্ত নারী পুরুষরা বিএনপি জামাতের ভারত বিদ্বেষ মানছি না, মানবো না। বাংলাদেশের হিন্দু হত্যার প্রতিবাদে ভারত সরকারকে অভিযান করতে হবে।